জীবনে কোনোদিনও নিজে পিঠে বানিয়ে খাবো সত্যি ভাবিনি, কিন্তু এখন এই দূর রাজ্যে সংসার করতে এসে কাল পড়লেই বছরকার দিনগুলোতে মনে হয় একটু পিঠে পুলি বানিয়ে খাই। তাই আজকে এই দুধ পুলির প্রিপারেশন। কড়াইতে 1 গ্লাস মতো দুধ দিয়েছি, সাথে বাজার থেকে কিনে আনা খোয়া দিয়েছি। মিষ্টির জন্য কনডেন্স মিল্ক দিয়ে বেশ কিছুক্ষণ পাক দিতেই খোয়া ক্ষীর তৈরি। অপরদিকে পাত্রে জল গরম করে তাতে চালের গুঁড়িটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। চালের গুঁড়িটা মাখা হলে পরে একটা ভেজা কাপড়ে মুড়ে রেখেছিলাম, নয়তো চালের গুঁড়িটা শক্ত হয়ে যাবে। আর চালের গুঁড়িটা মাখার সময় না একটু নুনও দিয়েছিলাম। এরপরে বাটির মতো শেপ করে তাতে খোয়া ক্ষীরের পুর ভরে দিয়ে ফোল্ড করে দিলেই পুলি তৈরি। তবে আমার থেকে অর্ণবের পুলিগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছিল। অর্ণব যে এত সুন্দর পুলি বানাতে পারে সেটাই আমার জানা ছিল না। পুলি পিঠের ওপরের ফোল্ডটা যত সূক্ষ্ম হবে তত কিন্তু দেখতেও ভালো হবে, আর পুরটাও ভেতরে একদম ইনট্যাক্ট থাকবে, বেরিয়ে আসবে না। এই দুধ পুলির মধ্যে না আমাদের বাড়িতে আবার চুষি পিঠেও কেটে দেওয়া হয়। আমার ঠাম্মা খুব সুন্দর চুষি কাটতে পারতো, আমার মা অল্প স্বল্প পারে, কিন্তু আমি একদমই পারি না। ঠাম্মা তখন শিখতে বলতো বটে, কিন্তু আমার আর শেখা হয়নি, তাই পুলিতে আজ দিতে পারলাম না। এই যে পুলি একদম রেডি, দুধও ফুটে গেছে। এবারে পুলিগুলো এক এক করে ছেড়ে দেবো। বেশ কিছুক্ষণ ফুটে গেলে পরে যখন দেখবো পুলিগুলো সিদ্ধ হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে ঠান্ডা হতে দেবো। তারপরে গুড়টা মেশাবো। গুড়টা আমি একটু জলে গুলে রেখেছিলাম। গরম দুধের মধ্যে যদি গুড়টা দিয়ে দেবে তাহলে কিন্তু পুরো ছানা কেটে পুলি পিঠেটা নষ্ট হয়ে যাবে। এই যে ক্ষীর ভরা শীতের গুড়ের দুধ পুলি একদম রেডি।